সপ্তাহে তো বেচা হয়ে গেল, দুটা ফুলকপি আছে, এই দুটা বেচা হলে হয়ে গেল। বাবু, এই দিদিমণি, দিদিমণি এসো, দুটা ফুলকপি আছে নিয়ে যাও, তাজা তাজা ফুলকপি গো, ঠান্ডার সিজনের ফুলকপি না, সুন্দর করে মাছে দিয়ে বরকে খাওয়াবে, একদম দারুণ দারুণ ফুলকপি নিয়ে আসলাম, অনেক সবজি ছিল, আজকে বেচাই হোক। কি জানি বাবা, আজকে আর কেউ আসছেই না। এই দুটো ফুলকপি বেচা হয়ে গেলে বাড়িতে চলে যায়, ছেলে পুলেগুলো আছে, একটু খাওয়ার দাওয়ার বানিয়ে দিতে হবে ওদেরকে। আরে আরে, এটা মনে হচ্ছে আর হবে না। দেখি দাঁড়ি, কি গো, কি বলছো, এখানে বাজার দিতে আমাকে দিবে না? কেন? কেন? তোমার বাপ দাদার জমি কি এটা? তোমার বাপ দাদার জমি, এখানে আমাকে বাজার দিতে দিবে না? সবাইকে জিজ্ঞাসা করে আসো, এখানে আমি বাজার দেই, কেন বাজার দিতে তুমি আমাকে এখানে দিবে না গো? রোজ দিন সবাই এখানে বাজারে বসবে, আমি বাজারে বসে গেলে কি হয়ে যায়? আমাকে বাজারে বসতে দিবে না? ছাপড়িয়ে দিব, ছাপড়িয়ে একেবারে মুখ ভেঙে দিব, ধরে বুঝতে পারছে না আমাকে, এখানে বাজারে বসতে আমাকে দিবে না? চিনতে পারছিস না আমাকে? সবাই এখানে বাজারে বসে, সবাই চিনে, আমার লিজা বললে সবাই চিনে। আসি বাজারে বসি, দুটা সবজি বেশি, সৎ পথে ইনকাম করছি, কোনো বাজে কাজ করছি না। সকাল থেকে বসে বসে সবজিগুলো বেশি, ছেলে পিলেগুলোকে খাওয়ায়, বুঝছো? এখানে বসতে দিবে? এখানে তোমার বাপ দাদার জমি, এইখানে আমাকে কুবিয়ে একেবারে পা ভেঙে দিব, বুঝলে? নারী মনে করো না, রান্না করতেও জানি, হাত পা ভাঙতেও জানি। আর একবার যদি আমার সাথে বাজে কথা বললে না, এই 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 ছটি, এই ছটি দিয়ে মেরে দিব। বাবু কাজ করে কাজ করে সারাদিন খায়, পেট ছাড়ায়, এইখানে হ্যাঁ, ফালতু লোক, মেয়ে ছেলে কোথাকার।